জগন্নাথবাটি কৃষ্টি কলা কেন্দ্র এবং কৃষ্টি দর্পণ সাংস্কৃতিক পত্রিকার যৌথ উদ্যোগে প্রকাশিত হলো কৃষ্টি দর্পণ নববর্ষ সংখ্যা। 30শে মে 2026 বিকেল 3টেয় জগন্নাথবাটি সমবায় ব্যাংকের সেমিনার কক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। গত 11ই মে সংস্থার পক্ষ থেকে ন্যাশনাল টেকনোলজি ডে উপলক্ষে যে সেমিনার ও কুইজ কন্টেস্ট অনুষ্ঠিত হয়েছিল তার পুরস্কার বিতরণীয় এই অনুষ্ঠানে করা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শ্রেয়া মুখার্জি। সভাপতির আসন অলঙ্কৃত করেন বিশিষ্ট কবি গোবিন্দচন্দ্র মহন্ত। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বাপি মুখার্জি এবং ইলা সূত্রধর। কবিতা পাঠ করেন নতুন প্রজন্মের কবি ধীমান দাস, প্রীতিশীল, অভিষেক দাস। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমিত কুমার পাল মহাশয়। মানুষ দেখেই মানুষের ভয়, স্বভাবতই মানুষ হয়। মানুষ মানুষ মারে, আবার মানুষ প্রাণ বাঁচায়। হাত পড়েছে মায়ের গায়ে, সর্বমর্ত ব্যাঘাত যায়। মায়ের ছায় উঠে দাঁড়ায়, কালের ঘরে চোখ রাঙায়। উঠে বিবেক দাঁড়ায় পর, সম ব্যথায় হারায় ঝড়। বুকের তলে আগুন জ্বলুক, দুধের ছাওয়াল মান্য খাবুক। হাত পড়েছে মায়ের গায়ে, সর্বমর্ত ব্যাঘাত যায়। প্যান্ডেল পূজা, কাঁচা বাঁশের খাঁচা, জ্যান্ত দুর্গার শ্মশান ঘাটের মাচা। আকাশ বাতাস কান্না গন্ধ রোল, খোল করতাল মৃদঙ্গ ঢাক রোল। ডরের খিলান ভুলে মানবিক চিৎকার, নারীর হাতে ত্রিশূল স্বাভাবিক দরকার। ভক্তি আর শক্তির অসংখ্য অগ্নুৎপাত, অসুর দহন দাহনে অশুভ উপকার। হাত পড়েছে মায়ের গায়ে, সর্বমর্ত ব্যাঘাত যায়। হাত পড়েছে মায়ের গায়ে। সত্যি আমাদের মায়ের গায়ে আর যেন কখনো হাত না পড়ে, এটা আমি সবাইকে অনুরোধ করবো। আপনারা সকলেই দেখবেন, আমাদের মা ভালো থাকলে সন্তানরা সকলেই ভালো থাকবে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনারা সকলে ভালো থাকবেন এবং সাহিত্যের চর্চা করবেন, অবশ্যই দরকার। আমাদের বর্তমান সময় দেখবেন সব ছেলেমেয়েরা দুটো হাতে সবসময় একটা কৃষ্ণের বাঁশির মতো মোবাইল ধরে আছে। আপনারা লিখুন না, খাতায় 2 লাইন 1 লাইন যে যা পারেন, অবশ্যই দরকার মোবাইলে, কিন্তু তার মাঝে যেটুকু সময় পাবে তারা যেন অন্তত সুস্থ সংস্কৃতির চর্চা করে। কারণ মোবাইলের সংস্কৃতিটা খুব একটা সুস্থ বলে আপনাদের আমাদের কারোরই মনে হয় না। সুস্থ সংস্কৃতি মানে হচ্ছে মুখোমুখি বসে দুটো কথা বলা, দুটো লেখা। কারণ নাই বা ভালো লাগলো, 2 লাইন সে লিখতেই পারে, তার তো ভালো লেগেছে। এভাবেই সংস্কৃতি এগিয়ে যাক। আপনাদের সকলকে আরো একবার অসংখ্য ধন্যবাদ।